একটি হাতি কত বড় মাপের প্রাণী? এর উত্তর কি হবে? এর উত্তর দিতে গেলে অন্য একটি কোনো প্রাণীর সাথে তুলনা করতে হবে। আচ্ছা, আমি যদি একটি হাতির সাথে একটি মশার তুলনা করি তাহলে কেমন হবে? নিশ্চয় অবাস্তব তুলনা। একটি মশাকে কত গুণ বৃদ্ধি করলে একটি হাতির সমান হবে? নিশ্চয় এই বিষয়টি তুলনার অযোগ্য। কোনো হাতি কি আপনাকে কখনো কামড়ে দিয়েছিল? আপনি বলবেন না, হাতি তো কামড়ায় না। তাহলে আপনাকে কি কখনো মশা কামড় দিয়েছিল? অবশ্যই। সম্ভবত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে অন্তত একটি মশা কামড় দেয়নি। হাতি এত বড় মানের একটা প্রাণী যাকে মশার সাথে তুলনা করা একেবারেই উদ্ভট এবং কাল্পনিক একটি আজগুবি যুক্তি। সেই হাতি আপনাকে কখনো কামড় দিল না, কিন্তু একটি ছোট অতি ক্ষুদ্রতম মশা আপনাকে কামড় দিচ্ছে, আর আপনি তার যন্ত্রণায়, তার ভয়ে একটি ছোট্ট ঘরের মধ্যে লুকিয়ে থাকেন। একইভাবে একজন মানুষ তার জীবনে যখন খুব বড় মানের ভুল করে, এই ভুলটি অনেক বড় মাপের হওয়ার পরেও তার জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না, কারণ ভুলটি ওই ব্যক্তির চোখে পড়ে খুব তাড়াতাড়ি এবং সে সংশোধন করে। কিন্তু মানুষ যখন ছোট ছোট ভুল করে, এই ছোট ভুলগুলো সহজে চোখে পড়ে না। যেমন মশা অনেক ছোট হওয়ার কারণেও তার ভয়ে মশারি নামক একটি ছোট্ট ঘরে লুকিয়ে থাকি। অনুরূপভাবে আপনি যখন প্রত্যেক দিন ছোট ছোট ভুল করতেই থাকেন, একটি নির্দিষ্ট সময় পরে আপনার জীবন আটকে যায়। প্রতিনিয়ত আমাদের জীবনে আমাদের করা ছোট ছোট ভুলগুলো একটি নির্দিষ্ট সময় পরে এমন একটি স্থানে পৌঁছে দেয় যেখান থেকে আমাদের ফিরে আসাটা খুব কঠিন হয়ে পড়ে। দৈনন্দিন জীবনযাপনে আপনাকে অবশ্যই আপনার আচরণ, আপনার ব্যয়, আপনার জীবনের সময় অতিক্রম এবং আপনার জীবনের প্রোডাক্টিভ কর্মকাণ্ডকে ট্র্যাকিং করতে হবে। যদি প্রতিদিন আপনি আপনার অন্তর্চোখকে সজাগ রাখতে পারেন, তাহলে ছোট ছোট ভুল থেকে আপনি বেঁচে যাবেন। আর যখন ছোট ছোট ভুল থেকে আপনি বেঁচে যাবেন, তখনই আপনার জীবনে উন্নতি হওয়া শুরু হবে। কিন্তু যদি আপনি আপনার অন্তর্চোখকে খোলা না রাখেন, তাহলে ছোট ছোট ভুলগুলো আপনার কাছে ধরা পড়বে না। ধরা না পড়ার কারণে যখন এই ছোট ছোট ভুলগুলো অনেক বড় ভুলে রূপান্তরিত হবে, তখন আপনি সেই ভুলকে সংশোধন করতে পারবেন না। আপনার মধ্যে সেই ভুল সংশোধন করার ক্ষমতা তৈরি হবে না।